আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা। আমি ইসলামিক দু একটা হয়তো ছোট গল্প আপনাদের কাছে বলবো। ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন। আমি বলবো মুসা আলাইহিস সালামের একটা ছোট কাহিনী, যেটা সূরা আসহাবে কাহাফ সূরায় আছে ৭৭ আয়াতের অধিক। মুসা আলাইহিস সালাম কোনো এক জনসভায় বলেছিলেন যে আমাদের মধ্যে কে জ্ঞানী। তা মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আমি মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মুসা, তুমি আমার নামও নিলে না আর নিজেকে বড় জ্ঞানী মনে করলা। তখন তোমার থেকেও অনেক আরও জ্ঞানী আছে এই পৃথিবীতে, তুমি জানো। তখন মুসা আলাইহিস সালাম জেদ ধরলেন যে আমার থেকে জ্ঞানী আছে, তাহলে কে সে, আমি তাকে দেখতে চাই, জানতে চাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তার সঙ্গে তুমি সহজে দেখা করতে পারবা না। কিন্তু মুসা আলাইহিস সালাম বাদ ধরলেন, জিদ ধরলেন যে না, আমি তার সঙ্গে দেখা করব, সে কী করে আমি জানবো, দেখব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মুসা, তুমি একটা মাছ সঙ্গে নিবা আর তোমার সঙ্গে নিয়ে যাবা দুই সমুদ্রের মাঝে সঙ্গম স্থলে, সেখানে তার দেখা পাবা। তখন মুসা আলাইহিস সালাম একটি মাছ নিয়ে যাত্রা শুরু করলেন। তখন সঙ্গীদের নিয়ে সে যাত্রাপথে সমুদ্রের যখন মাঝামাঝি চলে গেলেন, তখন সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক সময় সে ক্লান্ত হয়ে পড়লেন। সঙ্গীকে নিয়ে বললেন যে আমরা একটু বিশ্রাম নেই এখানে পাথরে বসে। তখন বসলেন, বসিয়া বিশ্রাম করতেছেন। ওই সময়ে তার দেখা যায় ক্লান্ত অবস্থায় একটু চোখ লেগে আসে। আর ওই সময়ে মাছটি তার বেগ থেকে বের হয়ে সমুদ্র পথে রওনা দিল। মুসা আলাইহিস সালাম চোখ খুলে আবার যাত্রা শুরু করলেন। গেইতে গেইতে কিছু দূরে পথে, বেশি দূরও না এগিয়ে যে তারপর দেখলেন যে আমার মাছটা ঠিক আছে কি না। তখন দেখলেন মাছটা ব্যাগে নেই। তখন সে মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, কিছুক্ষণ আগে মাছ ছিল, এখন নেই। যে জায়গায় আমি বিশ্রাম করছিলাম ঠিক ওই জায়গায় তো মাছ ছিল। তখন সে আরও পথ ফেললো। চিন্তা করলো যে চলো আমি পদাঙ্ক অনুসরণ করে ওই জায়গায় যাই যে জায়গায় বিশ্রাম নিয়েছিলাম সেই পর্যন্ত। তখন ফিরতে লাগলো, পায়ের ছাপ অনুসরণ করে আসতে লাগলো। আস্তে আস্তে ঠিক যে জায়গায় বিশ্রাম নিয়েছিল ওই জায়গায় দেখলো মাছটি একটা সুড়ঙ্গ পথ করে সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম ওই পথে যাত্রা করলেন। যা সমুদ্রের মাঝে যা দেখলেন এক ব্যক্তি, অর্থাৎ খিজির আলাইহিস সালাম চাদর দিয়ে ঘুমাচ্ছে, ঢাকা দিয়ে জড়িয়ে। মুসা আলাইহিস সালাম তাকে ডাকলেন বা সালাম দিলেন। তখন খিজির আলাইহিস সালাম বলল, কে এই সময়ে অসময়ে সমুদ্রের মাঝে আসছে, এ তো সাধারণ লোক না। তখন কইল যে আমি মুসা। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে তুমি বনি ইসরাইলের মুসা? বলে হ্যাঁ। তা কী জন্য এখানে আসছো? বললেন যে আমি আপনার সঙ্গ নেব, আজ দেখবো আপনি সারাদিনে কি করেন, আপনার কাজ কি। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে দেখো, তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না, আমি যা যা করি তুমি আমার সঙ্গে থাকতেও পারবে না আর ধৈর্যেরও পরীক্ষা দিতে পারবে না।
তখন মুসা আলাইহিস সালাম অনেক অনুরোধ করে বললেন যে তারপরে আমাকে সুযোগ দেন, আমি আপনার সঙ্গ নেব, আপনি কি করেন জানবো, দেখব। তখন মুসা আলাইহিস সালাম তাকে শর্ত দিলেন যে আমার সঙ্গে যদি থাকো তবে কিন্তু কোনো কথা বলতে পারবা না, আমি যা করি খালি দেখবা। তখন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। দুইজনে তখন যাত্রা শুরু করলেন। যাত্রা পথে গেইতে গেইতে প্রথমে তারা সমুদ্রে পাড়ে একটা নৌকা পাইলেন। তখন দুইজনে নৌকা নিয়ে পার হইলেন। কিনারায় গিয়ে খিজির আলাইহিস সালাম সেই নৌকার টকটা বা নৌকাটি ভেঙে একটা ফলক তুলে দিলেন বা কানা করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম তাকে কথা বললেন, খিজির আলাইহিস সালাম যেটা কি করলেন, একটা নৌকায় আমরা মানুষের পারও হইলাম আবার এভাবে নষ্ট ভাঙ্গে দিলেন। তখন খিজির আলাইহিস সালাম রাগ হইলেন যে আমার সঙ্গে বলছি তো যে কথা বলা যাবে না, তুমি তোমার কাজে চলে যাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন আমাকে ক্ষমা করুন, আমাকে আর একটা সুযোগ দিন, আমি আর কথা বলবো না। তখন বলার পর দুইজনে চলতে লাগলো। চলতে চলতে গড়ের মাঠে এক জায়গায় যা দেখলো অনেক বাচ্চারা খেলা খেলতেছে। তখন বাচ্চাদের মাঝে একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম মেরে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন এটা কি হলো, একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেললেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে তুমি বলছিলাম না তুমি আমার সঙ্গে কথা বলবা না, আমার কাজ আমাকে করতে দাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আরেকটা আমাকে অন্তত সুযোগ দেন, তিনবারের মতো। তখন খিজির আলাইহিস সালাম তাকে নিয়ে যাত্রা করলো। আবার যাইতে যাইতে এক জায়গায় বস্তিতে বিকাল হয়ে আসছে, ওই সময়ে তাদের ক্লান্ত ক্ষুধাও লাগছে। তখন সে জনবস্তিতে জনবস্তির লোককে বললেন যে আমাদেরকে কিছু খাইতে দেন, কিন্তু সেখানে জনবস্তির লোক খাইতেও দেয়নি। কিন্তু ফেরার পথে একটা পেরাচির সমস্যা হয়েছে, সেটা আবার দেখা যাচ্ছে খিজির আলাইহিস সালাম ঠিক করে দিচ্ছেন মেরামত। তখন মুসা আলাইহিস সালাম বললেন এটা কি করলেন, এই জনবস্তির লোক আমাদেরকে কোনো আপ্যায়নও করলো না আর আপনি তাদের পেরাচির ঠিক করে দিয়ে যাচ্ছেন। তখন খিজির আলাইহিস সালাম বলল এখানেই তোমার সাথে আমার বিচ্ছেদ, আমার কাজ আমি করব, তোমায় ধৈর্য ধারণ করতে পারবে না। তা ঠিক আছে, আমি যে কাজগুলো আজকে করলাম তার ব্যাখ্যা হচ্ছে যে আমি প্রথমে যে নৌকাটিতে এসে পার হইলাম কিনারায়, সেই নৌকাটি মানুষের, ভালো মানুষের, এবং ওই সমুদ্রের তীরে অন্য পাশে থাকে জলদস্যু, ওরা ভালো মন্দ সবাইরে ডাকাতি করে সব আত্মসাৎ করে নেয়। এই জন্যে আমি ওই নৌকাটিকে কানা করে দিয়েছি যাতে কেউ চড়ে না এবং ক্ষতিগ্রস্ত হয় না। তারপর গড়ের মাঠে যে বাচ্চাটিকে আমি মেরে ফেলছিলাম, অনেক বাচ্চার মধ্যে ওর পিতামাতা ছিল ধার্মিক, কিন্তু এই বাচ্চাটি বড় হইলে খারাপ হইতো, সেই জন্য ওকে মারলাম। পরবর্তীতে ওদের বাপ মায়ের নতুন বাচ্চা হইলে ওরা হবে ধার্মিক এবং ভালো। আর যে জায়গায় আমাদের খাইতে দিল না সেই জনবস্তির লোক, সেখানে তার এক বাচ্চা ছিল এতিম, তাদের পিতামাতা ধার্মিক ছিল, কিন্তু ওই বাচ্চার ওই গোপন ধন ছিল প্রাচীর মাঝে, কিন্তু ওইটা আমি ঠিক করার পর তারা পাবে এবং তারা ভালোভাবে জীবনযাপন করবে, সৎ পথে চলবে। তা এই জন্যে তোমার সাথে আমার এখানে বিচ্ছেদ হলো। এখানে হচ্ছে যে আমরা পাণ্ডিত্য অর্থাৎ যে আল্লাহ যাকে যে জ্ঞান দিয়েছে তারা সেই দৃষ্টিতেই দেখে, এই জন্যে একে অপরকে অনেক সময় ভুল বোঝানো হয়।